আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আম্মা বাদ। সর্বপ্রথমে লাখো শুকরিয়া জানাই সেই পরম করুণাময় আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে, যিনি দয়া করে আজকের এই করোনা মহামারীর এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতেও সীমিত পরিসরে তার অভিষেকের দিন উপলক্ষে মিলাদ মাহফিলের আয়োজনের তৌফিক এনায়েত করেছেন। লাখো দরুদ ও সালাম জানাই কুল কায়নাতের রহমত হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরশময় কদম মোবারকে, যিনি দয়া করে তার দান মোবারক শহীদ করে, দেহ মোবারক রক্তে রঞ্জিত করে কাফের মুশরিকদের জুলুম অত্যাচার সহ্য করে মানব জাতির মুক্তির বিধান মুহাম্মদ ইসলাম জগৎবাসীকে উপহার দিয়ে গেছেন। লাখো সালাম ও কদম বসি জানাই আমার মহান মুর্শিদ, জগৎ শ্রেষ্ঠ আল্লাহর ওলি, মহান সংস্কারক মুহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী সুফি সম্রাট হযরত দেওয়ানবাগী দয়াল বাবা কিবলা জানের পরশময় কদম মোবারকে, যিনি রাহমাতুল লিল আলামিনের হারিয়ে যাওয়া মুহাম্মদ ইসলামকে ১৫০০ বছর পর আবার জগৎবাসীর কাছে তুলে ধরেছেন। সম্মানিত আশিক রাসূল ভাইরা, আজ ১০ই মুহররম পবিত্র আশুরা। পবিত্র আশুরা মানে হলো আল্লাহর অভিষেকের দিন। প্রভু হিসাবে তিনি এদিনেই সমস্ত সৃষ্টিরাজির সামনে হাজির হয়েছিলেন এবং বলেছিলেন, আল আস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নহি? সমস্ত আত্মাসমূহ আলমে আরোহা সেই পবিত্র জমায়েতে বলেছিলেন, কালু বালা, নিশ্চয় নিশ্চয় আপনি আমাদের প্রভু। সেই থেকে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার সৃষ্টির লীলার সূচনা হয়েছে। সম্মানিত আশিক রাসূল ভাইয়েরা, আসলে এমনই একটা সময় ছিল যখন আল্লাহ ছাড়া কুল মাখলুকাতের কোনো কিছুই ছিল না। আল্লাহ একাকী নিরঞ্জন নির্গুণ সত্তা নিয়ে তিনি বিরাজমান ছিলেন। সেই অবস্থা সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই ফরমান, কুনতু কানজাম মুকফিয়ান ফা আহবাবতু আন উরাফা ফা খালাকতুল খালকা লিউরাফা, আমি ছিলাম গুপ্ত ধনাগার, নিজেকে প্রকাশ করতে ভালোবাসলাম, তাই সৃষ্টি জগৎ সৃজন করলাম। সম্মানিত আশিক রাসূল ভাইয়েরা, সে আল্লাহ তার নির্জন একাকিত্বের অবসান ঘটনার জন্য তিনি সৃষ্টি লীলা শুরু করেছিলেন। সর্বপ্রথম তিনি নূর মুহাম্মদীকে সৃজন করেন। তাই তো হাদিস শরীফে বর্ণিত হয়েছে, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সর্বপ্রথম আল্লাহ আমার নূরকে সৃষ্টি করেছেন। আনা নূরিল্লাহ ওয়া কুল্লু শাইইন মিন নূরি, আমি আল্লাহর নূর হতে তামাম মাখলুকাত আমার নূর হতে সৃষ্টি। এভাবে আল্লাহর নূরে রাসূল পয়দা,
রাসূলের নূরে তামাম মাখলুকাত পয়দা। তাই তো আল্লাহ বলেন, লাউলা কালামা খালাকতুল আফলাক, হে আমার হাবিব, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম তামাম মাখলুকাতের কোনো কিছুই সৃজন করতাম না। সম্মানিত আশিক রাসূল ভাইরা, সেই রাহমাতুল লিল আলামিনকে জগতে পাঠাবেন বলেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টির লীলার সূচনা করেছিলেন এবং ধাপে ধাপে পর্যায়ক্রমে 18,000 মাখলুকাত দিয়ে তিনি সাজিয়েছেন। সম্মানিত আশিক রাসূল ভাইরা, সেই মানব জাতি যাকে আল্লাহ তার খলিফা হিসেবে ঘোষণা করে বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, জমিনে আমি মানুষকে আমার প্রতিনিধি হিসেবে প্রেরণ করব। আল্লাহর প্রতিনিধি মানুষ দুনিয়াতে এসে আল্লাহর পরিচয় প্রকাশ করার কথা, আল্লাহর চরিত্র তুলে ধরার কথা, কিন্তু পরিতাপের বিষয় মানুষ দুনিয়াতে এসে আল্লাহকে বেমালুম ভুলে গিয়ে নফসের তাড়নায় শয়তানের ধোঁকায় পড়ে তারা নানাবিধ পাপাচারে লিপ্ত হয়। ফলে মানব জীবনে নেমে আসে চরম দুঃখ কষ্ট। সেই দুর্দশাগ্রস্ত মানুষের দুঃখ দূর করার জন্য অনাদিকাল থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পৃথিবীতে অগণিত নবী, অগণিত রাসূল প্রেরণ করেছেন। তাই তো আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমান, ওয়ামিম্মান খালাকনা উম্মাতুন ইয়াহদুনা বিল হাক্কি ওয়া বিহি ইয়াদিলুন, আমার সৃষ্টির মাঝে একটি সম্প্রদায় আছে যারা মানুষকে সৎ পথ দেখায় ও সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে। আল্লাহর মনোনীত এই সমস্ত মহামানবকে নবুয়তের যুগে বলা হতো নবী রাসূল, আর বেলায়েতের যুগে বলা হয় ওলি আল্লাহ। সম্মানিত আশিক রাসূল ভাইরা, সেই ওলি আল্লাহ নবী রাসূলগণ তারা একত্ববাদের বাণী আল্লাহর পরিচয় জগৎবাসীর কাছে তুলে ধরেছেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যে শান্তির ধারা ইসলাম জগতে প্রচলিত হয়েছে তা বিশ্ব নবী হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তা পরিপূর্ণ রূপ লাভ করেছে। তাই তো আল্লাহ বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আজ আমি তোমাদের ধর্মকে পূর্ণ করে দিলাম, এতে আমার নিয়ামত পরিপূর্ণ করে দিলাম এবং এই ইসলামকে তোমাদের জন্য ধর্ম হিসেবে মনোনীত করলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশ্বনবী হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম চির শান্তির ধর্ম মুহাম্মদ ইসলামকে মানব জাতির পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে স্বীকৃতি প্রদান করেন। রাহমাতুল লিল আলামিন হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সময় পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন যখন সারা পৃথিবী মানুষ সত্যিকার অর্থে আইয়ামে জাহিলিয়াতের যুগ, বর্বর যুগ হিসেবে পরিচিত ছিল। সেই বর্বর যুগের মানুষের কাছে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ ইসলাম তুলে ধরে তিনি এক আদর্শ জাতিতে পরিণত করেছিলেন। তাই তো আল্লাহ সেই রাসূলের উম্মতদেরকে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদের উত্থিত করা হয়েছে মানব মণ্ডলীর জন্য, তোমরা সৎ কাজে আদেশ করো, অসৎ কাজ থেকে নিবৃত্ত রাখো। সম্মানিত আশিক রাসূল ভাইরা, তাই শান্তির ধর্ম মুহাম্মদ ইসলাম জগৎবাসীর জন্য পূর্ণাঙ্গ শান্তির, চির শান্তির ধর্ম হিসেবে প্রতীয়মান হয়েছে। সেই শান্তির ধর্ম রাহমাতুল লিল আলামিন হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আত্মত্যাগের ধর্ম বিশ্বময় সুপ্রতিষ্ঠিত হয়েছে। সম্মানিত আশিক রাসূল ভাইরা, আজ এই আশুরার দিন, আল্লাহর অভিষেকের দিন। এই আল্লাহর অভিষেকের দিনের বদৌলতে আল্লাহ পৃথিবীতে অগণিত নবী রাসূল যারা চরম বিপদের মাঝে নিপতিত হয়েছিলেন তাদের বিপদ আপদ আল্লাহ দূর করেছেন। আপনারা পূর্ববর্তী বক্তাদের কাছ থেকে তা জানতে পেরেছেন। সম্মানিত আশিক রাসূল ভাইরা, এই পবিত্র দিন রাহমাতুল লিল আলামিন হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও আশুরার দিনকে অত্যন্ত গুরুত্বের সাথে পালন করতেন। কারণ পূর্ববর্তী নবী রাসূলগণের মুক্তির দিন হিসাবে, নাজাতের দিন হিসাবে এই 10ই মুহররম আশুরা সবার কাছে স্বীকৃত ছিল। সম্মানিত আশিক রাসূল ভাইরা, মুসলিম মিল্লাতের জন্য এই আশুরার দিনটি
যে কারণে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং স্মরণীয় এবং শোকাবহ সেটা হলো রাহমাতুল আলামিন হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 10ই মুহররম কারবালায় এজিদ বাহিনীদের হাতে নির্মমভাবে শাহাদাত বরণ করেছিলেন। সম্মানিত আশিক রাসূল ভাইরা, কি কারণে কেন এজিদ বাহিনীর আক্রমণের শিকার হলেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা? তিনি তো যুদ্ধ করতে কুফা যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন নাই, তিনি গিয়েছিলেন ধর্ম প্রচারের জন্য, তার নানাজির ধর্ম প্রচার করার জন্য, নবীজির শান্তি ধর্ম প্রচারের জন্য ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। কিন্তু নিয়তির নির্মম পরিহাস, ভাগ্য চক্রে ভুলক্রমে তিনি চলে গেলেন কারবালায়। কারবালায় তিনি তার সঙ্গী সাথীদের নিয়ে 72 জন নিয়ে যখন উপনীত হলেন, তখন 22,000 এজিদ সৈন্য তাদেরকে ঘিরে ফেলে। আপনি ইমাম হোসেনকে, তারা প্রস্তাব দিল আপনি এজিদকে খলিফা হিসেবে মেনে নেন, তার বায়াত গ্রহণ করুন। সম্মানিত আশিক রাসূল ভাইয়েরা, দুরাচারী লম্পট মদ্যপায়ী এজিদকে খলিফা হিসেবে ইমাম হোসেন কি মেনে নিতে পারে? কখনো নয়। কারণ মদখোর লম্পট দুশ্চরিত্রবান ব্যক্তি কখনো মুহাম্মদ ইসলামের গান্ডারি হতে পারে না। কি বলেন, হতে পারে? তাই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা বললেন, না, আমি এজিদকে খলিফা হিসেবে মেনে নিতে পারি না। তার কারণ হলো এজিদ, তার মধ্যে ধর্মের কোনো চরিত্র নাই, সে মদ্যপায়ী, সে চরিত্রহীন, সে সন্ত্রাসী, সে জঙ্গিবাদী, সে মানুষের রক্ত পিপাসু। সুতরাং তাকে আমি নবীর স্থলাভিষিক্ত খলিফা হিসেবে মেনে নিতে পারি না। নানাভাবে প্রলোভন দেখিয়ে, হুমকি দিয়ে ইমাম হোসেনকে বশ করার চেষ্টা করেছেন, কিন্তু সত্যের সৈনিক, বীর সেনানী ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার প্রস্তাব কোনোভাবে মেনে নিলেন না। একে একে কারবালায় তিনি তার সঙ্গী সাথী সবাইকে হারালেন। অবশেষে তিনি নিজেও প্রাণ উৎসর্গ করলেন শান্তি ধর্ম মুহাম্মদ ইসলাম জগতে প্রতিষ্ঠিত করার জন্য। সম্মানিত আশিক রাসূল ভাইরা, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের প্রাণ উৎসর্গ কিভাবে করেছেন পূর্ববর্তী বক্তার কাছ থেকে আপনারা শুনেছেন। আমি সেদিকে না গিয়ে শুধু এতটুকুই বলতে চাই, ইমাম হোসেন জগৎবাসীকে প্রমাণ করে দিয়েছেন, এই জগৎবাসী তোমরা জেনে রেখো, দুশ্চরিত্রবান ব্যক্তি কখনো কোন সময় মুহাম্মদ ইসলামের কর্ণধার হতে পারে না। তোমরা কোনদিন দুশ্চরিত্রবান মদ্যপায়ী পাপাচারী ব্যক্তিকে, সন্ত্রাসী ব্যক্তিকে, প্রতারক ব্যক্তিকে কখনো মুহাম্মদ ইসলামের দায়িত্ব নিতে মেনে নিবে না। এটাই হলো ইমাম হোসেনের শিক্ষা। সম্মানিত আশিক রাসূল ভাইরা, আজকে আমরা আশুরা পালন করি, ইমাম হোসেনের মাতম করি, শোক প্রকাশ করি, তবে মনে রাখতে হবে এর মধ্য দিয়ে, এই শোকের মধ্য দিয়ে আমাদের শপথ নিতে হবে আমরা সত্যের পথে চলবো, শান্তির পথে চলবো, আমরা কোনো অন্যায়কে কখনো গ্রহণ করব না, আমরা কখনো মদ্যপায়ীকে, দুশ্চরিত্রবানকে কখনো মুহাম্মদ ইসলামের কর্ণধার হিসেবে মেনে নিতে পারি না। কি বলেন, নিতে পারি? আমরা রাসূলের শান্তির চরিত্র অধিকারী হতে চাই, আমরা সুন্দর চরিত্রের অধিকারী হতে চাই, যার সামনে আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূলের মধ্যেই রয়েছে সুন্দরতম আদর্শ। সেই সুন্দরতম আদর্শ যদি গঠন করতে চান, আপনাকে রাসূলকে মডেল হিসেবে গ্রহণ করে তার চরিত্রে চরিত্রবান হতে হবে। তিনি কিভাবে কথা বলতেন, তিনি কিভাবে খাবার খেতেন, কিভাবে তিনি ঘুমাতেন, কিভাবে তিনি পরিবার পরিজনের সাথে কথা বলতেন, কিভাবে তিনি আত্মীয়তার বন্ধনে আবদ্ধ থাকতেন, কিভাবে প্রতিবেশীদের সাথে আচরণ করতেন, কিভাবে মানব জাতির প্রতি আচরণ করতেন, কিভাবে তিনি মানুষের কল্যাণের জন্য কাজ করতেন, সেই আদর্শ যদি আপনার আমার মাঝে গ্রহণ করতে পারি, তবেই হব আমরা মুহাম্মদ ইসলামের অনুসারী। মুখে বলবো মুহাম্মদ ইসলামের অনুসারী, আর সন্ত্রাসী কার্যকলাপ করব
হয়েছিল। নিজের লম্পট, নিজের মদ্যপায়ী স্বভাব, নিজের অন্যায়কে সে মুসলমানদের ঘাড়ে চাপানোর চেষ্টা করেছিল। কিন্তু ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা সত্যের বীর সেনানী আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, জগৎবাসীকে শিক্ষা দিয়ে গেছেন, তোমরা কখনো অন্যায়কে মেনে নিবে না, সে যেই হোক তাকে কখনো প্রশ্রয় দেওয়া যেতে পারে না। আমরা মুহাম্মদ ইসলামের অনুসারী, আমরা চাই সারা বিশ্বে রাসূলের শান্তির ধর্ম প্রচারিত হোক। আপনারা কি চান না? তাই আমরা সবাই মিলে আমরা রাসূলের শান্তির ধর্ম প্রচার করব। আল্লাহ রাসূল বলেছেন, আশ-শরিয়াতু আকওয়ালি, আত-তারিকাতু আফআলি, আল হাকিকাতু আহওয়ালি, ওয়াল মারিফাতু আশ-শরী। শরীয়ত আমার কথা, তরিকত আমার কাজ, হাকিকত আমার অবস্থা, মারিফত আমার নিগুড় রহস্য। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, এই চারটা বিষয় মিলে রাসূলের পূর্ণাঙ্গ ইসলাম। আজকে সমাজের দিকে তাকালে দেখা যায় একদল শরীয়ত মানে তরিকত মানে না, আরেক দল তরিকত মানে শরীয়ত মানে না, আরেক দল হাকিকত মারিফত বিশ্বাসই করে না। এই যদি ধর্মের অবস্থা হয় সেখানে তো শান্তি আসতে পারে না। সত্যিকার শান্তি পেতে হলে, রাসূলের রহমত পেতে হলে, রাসূলের বরকত পেতে হলে আমাদের শরীয়ত, তরিকত, হাকিকত ও মারিফত এই চারটি বিষয় অনুশীলন করে জানতে হবে, আমলে পরিণত করতে হবে, সুন্দর চরিত্রের অধিকারী হতে হবে। সম্মানিত আশিক রাসূল ভাইরা, আমরা দুনিয়াতে এসেছি, আবার দুনিয়া ছেড়ে চলে যাব। আমরা চিরদিন কেউ এই দুনিয়াতে থাকতে পারবো না। তবে দুনিয়াতে থাকাকালীন সময়ে আমরা কে কি করে গেলাম, আমাদের কর্মটা কেমন, আমাদের কথাবার্তা কেমন, আমার চরিত্রটা কেমন, সেটা কিন্তু আল্লাহ বসে বসে দেখছেন। আপনার আমার কর্ম যদি ভালো হয়, আপনার আমার চরিত্র যদি ভালো হয়, আপনার আমার আচার ব্যবহার যদি সুন্দর হয়, তাহলে আল্লাহর কাছে আমরা প্রিয় পাত্রে পরিণত হব। আর যতই ধর্মের দোহাই দেই না কেন, আমাদের কর্ম যদি ভালো না হয়, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সেই প্রকৃত মুসলমান যার হাত এবং জবান থেকে অন্য মুসলমানরা নিরাপদে থাকে। আপনি মুসলমান, আরেকজনের যা তা বলে, আপনার মনে যা ইচ্ছা তাই বলে, আপনি যা ইচ্ছা তাই বলবেন, এটা কোনো মুসলমানের চরিত্র হতে পারে না। কি বলেন, পারে কি? আপনি যা ইচ্ছা তাই করতে পারেন না, আপনি যা ইচ্ছা তাই বলতে পারেন না, কারণ আপনার যিনি আপনার মালিক, যিনি আমার মালিক, তিনি সবার মালিক। আমাদের মালিক হলেন বিশ্বজাহানের পরম শ্রেষ্ঠ প্রতিপালক আল্লাহ তাবারক ওয়া তাআলা। তাই তো আল্লাহ কোরআনে ইরশাদ করেছেন, কুল আউযু বিরাব্বিন নাস, আমি আশ্রয় চাচ্ছি মানুষের প্রভুর কাছে। কুল, বলুন, আউযু বিরাব্বিন নাস, মানুষের প্রভুর কাছে। মালিকিন নাস, মালিক, মানুষের মালিকের কাছে। ইলাহিন নাস, মানুষের উপাস্যের কাছে। আপনার আমার মালিক কে? আল্লাহ। সুতরাং আপনার আমার সবার মালিক তিনি, সবার কর্মের বিচারক কিন্তু তিনি। তিনি দেখবেন আপনি কে। আল্লাহর কাছে কেউ আপন পর নাই, তার কাছে সবাই সমান। কেউ অন্যায় যেই করুক, আল্লাহর কাছ থেকে নিষ্কৃতি পাওয়ার কোনো উপায় নাই। সম্মানিত আশিক রাসূল ভাইরা, আমরা ক্ষমতার দম্ভে আমরা ভুলে যাই এই পৃথিবী আমাদের ছেড়ে চলে যেতে হবে, এই কথা আমরা বেমালুম ভুলে যাই। এবার করোনা ভাইরাস এসে আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে, হে মানুষ, তোমরাই সব নয়, আল্লাহ একজন আছেন। যে আধুনিক বিজ্ঞান, উন্নত বিশ্ব, সারা বিশ্ব আজ অজানা সংখ্যায় আতঙ্কে তারা জর্জরিত। ঘর থেকে বের হয় না, অদৃশ্য ভয়ের কারণে কোথায় গেলে মারা যাবে সারা বিশ্ব। যে পৃথিবী এক সেকেন্ডের জন্য থেমে থাকে না, সেই পৃথিবী মাসের পর মাস অবরুদ্ধ অবস্থায়, একদম নিষ্ক্রিয় অবস্থায় থেমে গিয়েছিল। কি বলেন, তাই নয় কি? আল্লাহ যে একজন আছে এর মাধ্যমে কি প্রমাণিত হয় না? আপনি এত বড় পাওয়ারফুল, এত ক্ষমতাধর, কেন আপনি অদৃশ্য মহামারী সেই করোনা ভাইরাসকে ভয় পান? কেন আপনি ঘর থেকে বের হতে পারেন না? কেন আপনি ঘরের মাঝে নিরাপদ বোধ করেন না? কোন ভয় আপনি দরজা জানালা বন্ধ করে বসে থাকেন? এটাই হলো
বুঝাচ্ছে, হে বান্দা তুমি সব নয়, আমি আছি, আমার দয়া ছাড়া তোমাদের বাঁচার কোনো উপায় নাই। সম্মানিত আশিক রাসূল ভাইরা, এবারে করোনা ভাইরাস আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছে যে আল্লাহই সব, মানুষ কিছুই না। মুহূর্তে যেখানে লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন প্রাণ হারায়, এটা কি কোনো সাধারণ ব্যাপার হতে পারে? করোনা ভাইরাস এসেছে গজব হিসাবে। আরবি গাজাবুন শব্দ থেকে গজব শব্দের উৎপত্তি, যার অর্থ হলো রাগান্বিত হওয়া। আল্লাহ মানুষের কর্মকাণ্ডে রাগান্বিত হয়েছেন বলেই আজকে গজব এসেছে। এই গজব মহামারী রূপ ধারণ করেছে, সারা দুনিয়াকে কাঁপিয়ে ফেলেছে, আজকে দুনিয়াকে অচল করে ফেলেছে। সম্মানিত আশিক রাসূল ভাইরা, এই গজব থেকে বাঁচার জন্য আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর রাগ কমানো ছাড়া বাঁচার কোনো উপায় নাই। আর সেই দয়া পাওয়ার জন্যই আজকের এই পবিত্র আশুরা। আশুরা হলো নিষ্কৃতির দিন, নাজাতের দিন, নবী রাসূলদের পরিত্রাণের দিন ছিল আশুরার দিন। যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রভু হিসেবে আজকে তার আরশে আজিমে উপবেশন করেছিলেন, তাশরীফ নিয়েছিলেন, প্রভু হিসেবে তিনি তার সৃষ্টি রাজির সামনে উপস্থিত হয়েছিলেন। এটা ছিল তার অভিষেকের দিন। এই অভিষেকের দিনের বদৌলতে আল্লাহ দয়া করে যুগে যুগে নবী রাসূলদের বিপদ আপদ, কঠিন কঠিন মুসিবত দূর করেছেন। সুতরাং এই আল্লাহর অভিষেকের দিনের উসিলায় আল্লাহকে আমাদেরকে করোনা মহামারী থেকে রক্ষা করতে পারেন না? কি পারেন না? আর আজকের দিনে আমরা চাইবো করোনা মহামারী থেকে আমরা যারা আশিক রাসূল, আমরা যারা সমমনা আশিক রাসূল আছে, আল্লাহ যেন দয়া করে আমাদেরকে তার রহমতের ছায়াতলে আশ্রয় ভিক্ষা দেন। সবাই বলুন আমিন। পাশাপাশি নবী রাসূলদের গজব যে আল্লাহ দূর করেছেন এই আশুরার দিনে, সে আল্লাহ তো দয়া করে এখনো আছেন। আমরা চাই আমাদের বিপদ আপদ থেকে আল্লাহ দয়া করে আজকের দিনের বদৌলতে তিনি দয়া করে আমাদের বিপদ থেকে চিরদিনের জন্য নিষ্কৃতি দান করুন। সবাই বলুন আমিন। আমরা শান্তি চাই। আমরা আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম মুহাম্মদ ইসলামকে আঁকড়ে ধরে সারা জীবন আমরা এই শান্তির ধর্মের উপর প্রতিষ্ঠিত থাকতে চাই। আপনারা কি রাজি আছেন? আমরা সারা দুনিয়ার মানুষকে এই মুহাম্মদ ইসলামের ছায়াতলে আনতে চাই। আপনারা কি রাজি আছেন? কারা কারা রাজি আছেন হাত উঠান। হে আল্লাহ, তুমি দয়া করে দেখো তোমার বান্দারা তোমার হাবিবের, তোমার ধর্ম মুহাম্মদ ইসলামের জন্য, শান্তির জন্য তারা কাজ করতে চায়, তুমি দয়া করে কবুল করে নাও। সবাই বলুন আমিন। সম্মানিত আশিক রাসূল ভাইরা, আমরা শান্তি চাই, আমরা জগৎবাসীর মুক্তি চাই। সেই মুক্তির ধর্ম মুহাম্মদ ইসলাম জগৎবাসীর কাছে তুলে ধরতে চাই। আজকের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা প্রার্থনা জানাবো, আল্লাহ যেন দয়া করে আমাদের সবাইকে এই বরকতের দিনে, এই রহমতের দিনে আমাদের সবাইকে কবুল করে নেন। সবাই বলুন আমিন। আজকের এই অনুষ্ঠান আমরা একেবারে সীমিত পরিসরে করেছি। অনেক আশিক রাসূল ভাইরা আসতে চেয়েছেন, আশিক রাসূল বোনের আসতে চেয়েছেন, তাদেরকে আমরা অনুরোধ করেছি আপনারা আসার দরকার নেই, আপনাদের জন্য আমরা দোয়া করব। কারণ করোনা মহামারীর কারণে সরকারের একটা বিধি নিষেধ আছে, চাইলে আমরা যে কোনো সভা সমাবেশ করতে পারি না। সুতরাং রাষ্ট্রীয় আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল, আমরা স্বাস্থ্যবিধিও মেনে আমরা নিরাপদে ভালো থাকতে চাই। সেই কারণে আমরা সীমিত পরিসরে আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছি। তবে এই অনুষ্ঠানটা আমাদের জন্য এবারে প্রথম অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান হিসেবে এটা আমাদের জন্য প্রথম। কি বলেন, তাই নাকি? আল্লাহর এই লীলা খেলা আল্লাহই ভালো জানেন কেন যে এই পবিত্র দিনে আমাদের ধর্মীয় যাত্রা শুরু করেছেন। আজকের দিনে মহান রাব্বুল ইজ্জতের দরবারে প্রার্থনা জানাবো, তিনি যেন দয়া করে আমাদের সামনের পথটা সহজ করে দেন, তার ধর্ম নিয়ে এগিয়ে যাওয়ার তৌফিক ইনায়াত করেন। সবাই আবারও বলুন আমিন।